প্রতিদিন আপনাদের সঙ্গে আমি আমার লাইফস্টাইল, ঘোরা, বাজার করা বা আমার যেসব ঘরের কাজকর্ম সেগুলো শেয়ার করি। তা আজকে ভাবলাম কিছু কিচেন টিপস, রান্নাঘরের যেসব কাজ করে আমার একটু সংসারে সহজ হয় সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমরাও ভালো আছি। তো চলুন বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমেই নিয়ে নিয়েছি মুসুরির ডাল। এখানে দেখতেই পাচ্ছেন ডালের কৌটোটা যদিও বা ছোট্টই, আর এর থেকে বড় কৌটোতেও ডাল আমি এভাবেই রাখি। তো শুকনো লঙ্কা দিয়ে দিই ডালে, এভাবে পোকা লাগে না। এখানে নিয়ে নিয়েছি বাসন ধোয়ার যে জেল হয়, এটা ভীম জেল হয়। তো এবার আমাকে মুদিখানার দোকান থেকে এই জেলটাই দিয়েছে, এটাও খুব ভালো। তার সঙ্গে নিয়েছি ভিনিগার, আর এটা হচ্ছে বেকিং সোডা। আপনাদের দেখাবো যে আমরা যে প্রতিদিন কাপ ব্যবহার করি, সেই কাপের নিচে কিন্তু একটা জলের আয়রন, এই যে আপনাদের দেখানোর চেষ্টা করছি, যদিও বা কম আছে, কিছুদিন আগে পরিষ্কার করেছিলাম। তো এই আয়রনগুলো না চট করে পরিষ্কার হতে চায় না। আমি মাঝে মধ্যে এইভাবে পরিষ্কার করে দিই, বেশ অনেক দিন পরিষ্কার থাকে। তারপরে আবারও ওই এক মাস পর পর পরিষ্কার করলেই যথেষ্ট। তো প্রথমে দিয়ে দিলাম, দেখলেন বাসন ধোয়া যে জেল সেটা, তারপরে দিয়ে দিচ্ছি ভিনিগার, আর অল্প 1 চিমটি থেকে একটু বেশি পরিমাণে একটু বেকিং সোডা দিয়ে ভালো করে মাখিয়ে মিনিট 15 মতো রেখে দেব। এরপর নিয়ে নেব একটা ব্রাশ। আমি কিন্তু একটা নতুন ব্রাশ রেখেছি ওই জলের বোতলের যে মুখগুলো পরিষ্কার করার জন্য, বা কাপের নিচে কিছু, যাই হোক ব্রাশের প্রয়োজন পড়ে আমাদের বাসন মাজা ধোয়ার সময়। আমি একটা নতুন ব্রাশ রেখে দিয়েছি, তো সেটা দিয়ে একটু ভালো করে এই দেখুন ঘষে নিলাম। এবার ধুয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি ওর জন্য রেখে দিয়েছিলাম 2খানা কাপ, যে আপনাদের দেখাবো কতটা পরিষ্কার হয়। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা পরিষ্কার হয়েছে। তো এইভাবে আমি এই কাপগুলো পরিষ্কার করে থাকি। এবার নিয়ে নিচ্ছি আমাদের ঘরে যে পোলাও বা বিরিয়ানি খাওয়ার চাল আনি, সেগুলো তো আর প্রতিদিন খাওয়া হয় না, বা অনেক সময় আমরা ভাতের চালটাও বেশি পরিমাণে নিয়ে আসি। এখন আপনাদের যে চালটা দেখাচ্ছি সেটা হচ্ছে বিরিয়ানির চাল। তো ওতে কয়েকটা শুকনো লঙ্কার তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে এই দেখুন, এটা হচ্ছে প্রতিদিনের ভাত রান্নার চাল। আপনারা যারা আমার পুরো ডেলি ভ্লগ দেখেন তারা জানেন যে আমার কর্তা বন্যা ভয়ে প্রচুর চাল নিয়ে এসেছে। এরকম 3 বালতি চাল আমার ঘরে আছে। তো সেগুলো আমি এভাবেই রেখে দেবো। আমাদের মতো যারা প্রতিদিনের এই যে স্মার্ট গৃহিণীরা, এখন তো চাকু ছুরি বেশি ব্যবহার করি। এখন তো বটি, হেসো এগুলো তো প্রায় বন্ধই হয়ে গেছে কম বেশি। তো চাকুতে মাঝে মধ্যে এইভাবে না ধার চলে যায়, তখন এরকম একটা সিরামিকের কাপ নিয়ে পেছনে চাকুটা ঘষে নিয়ে দেখবেন বেশ ভালো ধার হয়ে যায় কিন্তু। এখন যে লিকুইডটা তৈরি করছি, এটা যে কতটা উপকারী আপনাদের কি বলবো। আপনারা অনেকে হয়তো জানেনও যে এটা অনেকটাই উপকার করে আমাদের রান্নাঘরে। এখন নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন 2 চামচ, ওই যে বড় চামচগুলো হয় ওই চামচের 2 চামচ ভিনিগার, আর 2 চামচ নিয়ে নিচ্ছি ভিম জেল। তার সঙ্গে নিয়ে নেব 1 কাপ পরিমাণে জল। সেটাকে ভালো করে মিক্সড করে নেব। আমার আজকের ভিডিও দেখে যদি কিছু ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে অনেকটাই মোটিভেট করে। তো এই যে দেখলেন জলটা দিয়ে এবার ভালো করে এটাকে মিক্সড করে নেব। এটাকে মিক্সড করার পর এরকম একটা পুরনো কলিনের বোতল, যেটা আর কি স্প্রে হয়,
তো স্প্রে এরকম একটা বোতল নিয়ে ওর মধ্যে কিন্তু ঢেলে নেব। আমাদের যে রান্না করার গ্যাসের যে ওভেনটা সেটা খুব সুন্দর পরিষ্কার করা হয়, কিন্তু আজকে আপনাদের আমি ওভেন পরিষ্কার করে দেখাতে পারলাম না। আপনাদের দেখাচ্ছি এরকম ফাইবারের গেট আমাদের রান্নাঘরে বা বাথরুমের গেট যেটা হয়, এরকম ফাইবারের গেট থাকেই, প্রায় প্রত্যেক বাড়িতেই এখন আছেই। তো এই যে ফাইবারের গেটটা পরিষ্কার করে আপনাদের দেখাবো বলে আমি কিন্তু বেশ কিছুদিন ধরে পরিষ্কার করিনি। আর যেহেতু আমার বাড়িতে মিস্ত্রি কাজ চলছে, যারা আমার পুরনো ভিউয়ার্স বন্ধুরা আছেন তারা তো জানেন যে তার জন্য প্রচণ্ড চারিদিকে আমার ধুলো নোংরা হচ্ছে। এরকম একটা নতুন আমি বাসন মাজার যে স্পঞ্জগুলো সেগুলো নিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে স্প্রেটাকে ঘষে নেব। এবার যদি ধোয়ার মতন আপনাদের জায়গা থাকে তো জল দিয়ে পুরোপুরি ধুয়ে নেবেন। আর যদি মনে ভাবেন যে না শুকনো কাপড় দিয়ে আমি বারবার করে মুছে নিব, ভিজে কাপড় শুকনো কাপড় করে, তো সেটাও করতে পারেন। আপনাদের দেখাচ্ছি দেখুন। আর এটার থেকে একটা এত সুন্দর গন্ধ বেরোয়, আপনাদের কি বলবো, আপনারা বানিয়ে বাড়িতে তৈরি করে দেখবেন, খুব সুন্দর একটা গন্ধ বেরোয় এটার থেকে যখন স্প্রে করা হয়। এই দেখুন আপনাদের দেখাচ্ছি কতটা নোংরা জমেছিল দেখুন। তো এবার আপনাদের মুছেও দেখাচ্ছি, যে আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখুন আগেরটা আর পরেরটা। আগের পিকচারটা আমি স্ক্রিনশট করে দিয়ে দিয়েছি, আপনারা ভালো করে দেখবেন। আর গ্যাসের যে ওভেনটা সেটা আজকে দেখাতে পারলাম না, নেক্সট দিন দেখাবো, ওটা বাকি থাকলো। এরকমভাবে আপনারা রান্নাঘরের জানালা, দরজা, গ্যাস ওভেন, তারপরে যে রান্না করার যে আমাদের গ্রানাইটের যেটা থাকে সেটা পরিষ্কার করতে পারেন। এবার আপনাদের দেখাচ্ছি এই যে চিনি আমাদের যে বর্ষাকালে স্যাঁতসেঁতে হয়ে যায়, তারপরে পিঁপড়ে ভাব হয়, সেটার জন্য। এটাও হয়তো অনেকেই জানেন, তবুও দেখাচ্ছি আমি। এই দেখুন এইভাবে কয়েকটা লবঙ্গ চিনির বয়ামে রেখে দিলে এতে কিন্তু পিঁপড়ে একদম লাগবে না। তবে আপনাদের এই যে 7টা টিপস দেখালাম রান্নাঘরের, কিচেন টিপস 7টা, আসছি আমি পরের দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।